হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তা আজকের মেকআপ লুকটা কিন্তু সরস্বতী পুজোর জন্য একদম সকালে সিম্পল একটা মেকআপ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর মেকআপটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ একটা মেকআপ আর খুব সুন্দর একটা মেকআপ, যেটাতে কিন্তু তোমরা মেকআপটা করে রোদে বেরোলেও কিন্তু কোনো রকম কেকি বা কালো হয়ে যাবে না। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে এখানে ভালো করে ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি একটা ওয়েব টিস্যু দিয়ে। তোমরা চাইলে এখানে ফেস ওয়াশ ইউজ করতে পারো বা এরকম আমার মতন ওয়েব টিস্যু দিয়েও তোমরা ইউজ করতে পারো, মানে ফেসটাকে ক্লিন করার জন্য। তারপরে এখানে টোনার নিয়ে নিয়েছি, প্লামের একটা টোনার। এই টোনারটা গরম বা শীত সবসময়ের জন্যই তোমরা ইউজ করতে পারবে। তো তোমরা কিন্তু প্লামের টোনার ছাড়াও ডাবর গোলাপেরি রোজ ওয়াটার বা আদার্স অন্য কিছু টোনার ইউজ করতে পারো। তারপর আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে নিয়ে নিয়েছি নিভিয়া সফট একটা ময়শ্চারাইজার। এটাও তোমরা জানো একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আসে, একদম 50 টাকার মধ্যে। তো আমি এই ময়শ্চারাইজারটাকে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। শীতকালে কিন্তু ময়শ্চারাইজার খুবই দরকার, খুবই দরকার। যাদের অয়েলি স্কিন তাদের জন্যও দরকার, যাদের ড্রাই স্কিন তাদের জন্যও কিন্তু দরকার। তো যাই হোক, আমি ভালো করে ময়শ্চারাইজারটা ইউজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ব্লু হেভেনের একটা প্রাইমার নিয়েছি। এই প্রাইমারটার দাম কিন্তু 250 টাকার মতন পড়বে। আর এই প্রাইমারটা কিন্তু শীতকালের জন্য খুবই ভালো একটা প্রাইমার। আর প্রাইমার তোমরা স্কিপ করবে না, কারণ প্রাইমারটা কিন্তু আমাদের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করে লক করে দেয়। আর তারপরে তোমরা চাইলে কিন্তু এখানে সানস্ক্রিন ইউজ করতে পারো, বাট আমি তো কোনো রোদে বেরোচ্ছি না, সেই জন্য সানস্ক্রিনটা স্কিপ করেছি। এটা যেহেতু ডে মেকআপ, তোমরা সানস্ক্রিনটা ইউজ করতেই পারো। তারপরে আমি ডাইরেক্টলি এখানে কিন্তু সুগার পপের একটা 02 শেড নাম্বার দিয়ে ভালো করে মানে ফাউন্ডেশনটাকে হাতের মধ্যে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি হাত দিয়ে কিন্তু ভালো করে পুরো ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিচ্ছি ড্যাব ড্যাব করে। দেখতে পাচ্ছ হাত দিয়ে কেমন করে লাগালাম। আর তোমরা চাইলে এখানে ডাইরেক্টলি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করতে পারো, বাট আমি কিন্তু প্রথমে কিন্তু এখানে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই আমার মতন করে, তারপরে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি। এবার তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। আমি কিন্তু এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের মাধ্যমে, ভালো করে দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আমি গলাতে যে ফাউন্ডেশনটা দিয়েছিলাম সেটাও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা একটু ফাস্ট মোশন করে দিয়েছি, কারণ ব্লেন্ড করতে গেলে অনেক সময় লাগে, তোমরা জানো। আর আমি এখানে কিন্তু আজকে একটু গলায় ফাউন্ডেশনটা কমই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু একই রকমভাবে দিতে পারো, আর একই রকম দেওয়াটাই উচিত। তো যাই হোক, ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ইনসার্ট কসমেটিকের এইচডি একটা কনসিলার নিয়ে, যেটা শেড নাম্বার ছিল LN10। এই কনসিলারটা দিয়ে কিন্তু আমি এখানে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি আর একদম হালকাভাবে লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই ক্রিম হাইলাইটারটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, যেহেতু ডে মেকআপ তাই জন্যে, বাট আমি এখানে ইউজ করেছি। এবার যাদের ভালো লাগবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। তারপরে দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ক্রিম হাইলাইটিং করলে পরে না জিনিসটা হাইলাইট হয়ে থাকে, বেশ ভালো লাগে। আর যেহেতু ফাউন্ডেশনটা আমি ডাইরেক্ট ইউজ করেছি, এখানে আমার ডার্ক স্পটগুলো হাইড করার জন্য কিছু ইউজ করিনি বা চোখের ওপরে কোনো রকম আলাদাভাবে বেস লাগাচ্ছি না, সেই জন্য কিন্তু আমি আরও ক্রিম হাইলাইটিংটা করেছি। তো দেখতে পাচ্ছ ভালো করে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ প্যাক কসমেটিকের একটা পাউডার নিয়েছি, যেটার শেড নাম্বার ছিল 04, মানে ব্যানানা শেডটা। সেটা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার মেকআপটাকে সেট করছি। এরকম একটা ফিঙ্গার পপের সাহায্যে কিন্তু আমি অল্প অল্প করে পাউডারটাকে লাগিয়ে নিচ্ছি। যদি এখানে বেশি পাউডার দাও, শীতকালে বিশেষ করে, কিন্তু মেকআপটা কেকি হয়ে যায় আর মেকআপটা একদমই গ্লো করে না। তাই জন্যে তোমরা চাইলে কিন্তু এখানে অল্প পাউডারটা ইউজ করে তোমাদের মেকআপটাকে গ্লো দেখাতে পারো। আর এখানে আমি হাত দিয়ে মানে ফিঙ্গারের সাহায্যে চোখের নিচটাতে ভালো করে পাউডারটা লাগিয়ে নিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছ কিউটি বিউটির একটা আইব্রো পমিট নিয়েছি, যেটার শেড ছিল হানি ব্রাউন। তো সেটা দিয়ে আমি আইব্রোটাকে ভালো করে ড্র করে নিলাম একটা স্পুলি ব্রাশের মাধ্যমে। আর তোমরা এরকম করে ড্র করে নিয়ে কিন্তু স্মাচ করে নেবে সুন্দর করে। তারপরে কিন্তু আমি আই মেকআপ করছি। আই মেকআপ যেহেতু ডে মেকআপ হবে, একদম সিম্পল রাখবো, সেই জন্য আমি দুটো শেড ইউজ করছি এখানে। একটা কিন্তু ব্রাউনি অরেঞ্জ কালার, যেটা নিউড কালার ছিল, আর একদম স্কিন কালার, দুটো কালার কিন্তু মিক্সড করে কিন্তু আমি হালকা করে চোখের উপরটাতে ভালো করে স্মাচ করলাম ফার্স্টে। আর তারপরে কিন্তু চোখের নিচটাতে ওই একই কালার দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আমি অন্য কালার ইউজ করিনি, ওই দুটো শেড দিয়ে ভালো করে স্মাচ করছি, দেখতে পাচ্ছ।
আর ভালো করে এখানে ব্লেন্ড করতে হবে। পাউডারটা দেওয়ার কারণ কিন্তু এটাই, যেহেতু আমি আইলাইনার আর মাস্কারা কিছুই পরিনি, আর যেহেতু আই মেকআপ করতে গেলে নিচে একটু ডাস্ট পড়ে সেই জন্যে। তারপরে এখানে দেখতে পাবো স্কিন কালার আর একদম হালকা যে শিমারটা ছিল স্কিন কালারের পাশে, সেটা দিয়ে মিক্সড করে কিন্তু আমি জাস্ট হালকা করে লাগিয়ে নিলাম চোখের একদম মিডিল পোর্শন অবধি, জাস্ট হালকা করে লাগিয়েছি। আর এখানে কন্ট্রোলিং করছি প্রিটি অল সেটের প্যালেট থেকে একটা কন্ট্রোলিং ব্রাশ নিয়ে কিন্তু এভাবে কন্ট্রোলিংটা করছি। তোমরা চাইলে এখানে হালকা করেও করতে পারো, যেহেতু আমার গালগুলো অনেকটা মোটা মোটা হয়ে গেছে টমেটোর মতন, সেই জন্য কিন্তু আমি ভালো করে কেটে নিচ্ছি এখানে, যাতে আমার গালগুলো একটুখানি চোখা চোখা মানে রোগা রোগা লাগে। আর দেখতে পাচ্ছ আমি অনেকটা একটু মোটা হয়ে গেছে, আগের থেকে তোমরা অলরেডি জেনে গেছো কি কারণে মোটা হয়েছি, সেই জন্য আমি বেশি করে কন্ট্রোলিংটা করছি। আর আজকে কিন্তু আমি নোজ কন্ট্রোলিংটাও করলাম আর তার সাথে ফোরহেডসেও কন্ট্রোলিংটা করছি। আমি কিন্তু খুব কম করি ফোরহেডসে কন্ট্রোলিংটা। তারপরে এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে কিন্তু সুন্দর করে আগে ব্লাশারটাকে ব্রাশের মধ্যে লাগিয়ে হাতে ব্লেন্ড করে তারপরে কিন্তু আমি গালে ইউজ করছি হেসে হেসে। তোমরাও কিন্তু এরকম ভালো করে স্মাইল করে করে কিন্তু ব্লাশারটা লাগাবে, তাহলে দেখবো অনেক সুন্দর হবে। আর যেহেতু ডে মেকআপ সেই জন্য একদম হালকা করে দিয়েছি, তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো বেশিও দিতে পারো, সেটা তোমাদের ওপর। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই দুটো যে শেড রয়েছে সেটা আমার জন্য, আর এই দুটো মানে যেটা রয়েছে গোল্ডেন শেড সেটা কিন্তু যাদের ডার্ক স্কিন তাদের জন্যে। তো যাই হোক, দেখতে পারলে আমার যে স্কিন টোন ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এখানে হাইলাইটারটা ইউজ করছি। আর এটা কিন্তু একটা মার্সের একটা হাইলাইটার প্যালেট ছিল। আর তোমরা কিন্তু হাইলাইটার ডাইরেক্ট লাগাবে না, এরকম আমার মতন হাইলাইটারটা ব্রাশে লাগিয়ে ফু দিয়ে হাতের মধ্যে ব্লেন্ড করে তারপরে কিন্তু লাগাবে, তাহলে কিন্তু গ্লোটাও সুন্দর করবে আর বেশি পরিমাণে পড়েও যাবে না হাইলাইটারটা। আর যেহেতু ডে মেকআপ যতটা সিম্পল রাখবে ততটাই ভালো। তারপর আমি নাকটাকেও ভালো করে হাইলাইটিং করে নিয়ে কিন্তু একই হাইলাইটার দিয়ে আইব্রোজটা নিচে আর চোখের ইনার কর্নারগুলোতে ভালো করে হাইলাইটিং করে নিলাম। তারপর এখানে জাস্ট একটু আইলাইনার পরে নিলাম, আর তোমাদের মানে চুটকিতে কিন্তু সুন্দর করে দুটো চোখে আইলাইনার পরে নিলাম। আর যে পাউডারটা ছিল সেটাকে ডাস্ট আউট করে দিচ্ছি একটা ব্রাশের মাধ্যমে, যেটা ছিল পাউডার ব্রাশ সেটা দিয়ে। আর আমি এখানে গলাতে হাইলাইটিং দিতে ভুলে গেছিলাম, তাই জন্য কিন্তু পরে লাগিয়ে নিচ্ছি গলাতে, তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও। আর এখানে সুইস বিউটির একটা মাস্কারা নিয়ে কিন্তু সুন্দর করে মাস্কারাটা পরে নিচ্ছি। আর এখানে লিপ ড্র করার জন্যও কিন্তু আমি সুইস বিউটির একটা পেন্সিল নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে আগে ঠোঁটটাকে আঁকিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে মার্সের একখানা লিপস্টিক নিয়েছি, সেটা নিয়ে ভালো করে আমি পরে নিচ্ছি। দেন আমি এখানে নিউড কালার ইউজ করছি, একদম লাস্টে আমার কালারটা ঠিক ভালো লাগছিল না সেই জন্য পরে আমি একটু নিউড কালার ইউজ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ইনসেট কসমেটিকের একটা ফিক্সার নিয়ে সুন্দর করে মেকআপটাকে লক করে দিলাম। দেন এখানে কিন্তু আমি আই ম্যাজিকের একটা ল্যাশ পরে নিচ্ছি, দিয়ে আমার মেকআপটাকে কমপ্লিট করছি। তো যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর বাড়ির লোকের সাথে শেয়ার করে দিও। তো চলো টাটা।